নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আমি মিমি সবাইকে স্বাগত জানাই। নজর রাখবো বেলডাঙ্গার দিকে, কারণ শুক্রবারের পর শনিবার ফের উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙ্গা। বিহারে পরিযায়ী শ্রমিককে মারধর করা হয়েছে এই অভিযোগে শনিবার সকালে বেলডাঙ্গার বড়ুয়া মোড় অবরোধ করেন এলাকার বাসিন্দারা। ঘটনার জেরে 12 নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলডাঙ্গা স্টেশনেও অবরোধ করেন একদল বিক্ষোভকারী। রেলগেট ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। কিন্তু ঠিক কী ঘটেছিল, কেন এত উত্তেজনা ছড়ালো? বেলডাঙ্গার বাসিন্দা আনিসুর শেখ নামে এক পরিযায়ী শ্রমিক, তিনি বিহারের গাজীপুরে গেছিলেন কাজ করতে, আর সেখানে গাজীপুরে তাকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। শুক্রবার রাতে গুরুতর আহত অবস্থায় তিনি বাড়ি চলে আসেন। আনিসুরকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আর এই ঘটনার প্রতিবাদে এলাকার বাসিন্দারা বেলডাঙ্গার মোড় অবরোধ করেন শনিবার সকালে। দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এই দাবিতে অবরোধ শুরু করেন বিক্ষোভকারীরা। কিছুক্ষণের মধ্যেই অশান্ত হয়ে ওঠে এলাকা। জাতীয় সড়কে একের পর এক গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ভাঙচুরের খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শুরু হয় লাঠিচার্জ। আর এরই মধ্যে বিক্ষোভকারীদের একটা দল চলে যায় বেলডাঙ্গা রেল স্টেশনে। রেল ট্র্যাকে বসে পড়েন বিক্ষোভকারীরা। বেলডাঙ্গা স্টেশন সংলগ্ন রেল গেটে ভাঙচুর চালানো হয়। স্টেশনের কাছে থাকা রেলের সিগন্যালও ভেঙে ফেলা হয়। তার জেরে শনিবারও ট্রেন পরিষেবা মারাত্মক ব্যাহত হয়। ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা। কৃষ্ণনগর এবং লালগোলার মধ্যে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেউস্কর তিনি জানান, বেলডাঙ্গায় অতিরিক্ত আরপিএফ এবং আরপিএসএফ মোতায়েন করা হচ্ছে। নতুন করে উত্তেজনার খবর পেয়ে এলাকায় বিশাল সংখ্যক পুলিশও নামানো হয়। বেলডাঙ্গায় অশান্তির সূত্রপাত হয় শুক্রবার সকাল থেকে। বেলডাঙ্গার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বছর 30-এর আলাউদ্দিন শেখ ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন। বৃহস্পতিবার সকালে তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছয়। জানা যায় তার বাড়ি থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। যদিও গ্রামবাসীদের অভিযোগ যে যুবককে মারধর করে খুন করা হয়েছে এবং তারপর তার দেহ ঘরের ভিতরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার ওই পরিযায়ী শ্রমিকের দেহ গ্রামে ফেরার পরই উত্তেজনা ছড়ায়। দোষীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেও পথে নামেন বিক্ষোভকারীরা। অবরোধ করা হয় 12 নম্বর জাতীয় সড়ক রেলপথ। প্রায় 5.5 ঘন্টা ধরে চলে অবরোধ। চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। বেলডাঙ্গার রাস্তায় থাকা ট্রাফিক কিয়স্কে ভাঙচুর চালানো হয়। ক্ষতিগ্রস্ত হয় পুলিশের গাড়িও। ইটের আঘাতে অন্তত 12 জন আহত হন। পরিস্থিতি সামাল দিতে শুক্রবার রাস্তায় নামেন মুর্শিদাবাদের জেলা শাসক নিতিন সিংহানিয়া। তিনি জানান, জেলার পরিযায়ী শ্রমিকদের জন্য একটা কন্ট্রোল রুম চালু করা হবে এবং তার মাধ্যমে তাদের পরিস্থিতির উপর নজর রাখা হবে। উত্তেজিত জনতাকে প্ররোচনায় পা না দেওয়ার আবেদন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, মৃতের পরিবারের পাশে রয়েছে সরকার এবং যা ঘটেছে তা অনভিপ্রেত। ঘটনার বিচার হবে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তবে এই আশ্বাসের পরেও শনিবার আরও এক পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগকে সামনে রেখে ফের নতুন করে অশান্ত হয়ে উঠল বেলডাঙ্গা।